বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা যেই আশায় আমাদের এই প্রতিষ্ঠানে আসতেছে আল্লাহ, আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। আপনি তো সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। আমার এই ভাই বোনদের আল্লাহ পেরেশানি মুক্ত করে দেন আল্লাহ। আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করতেছে এই ভালো কাজে, আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। যখনই নিঃস্ব আপনার দরবারে ছাড়া কেউ অগণিত বাজেট দেওয়া নাই। আপনি রিজিক হায়াত বাড়িয়ে দেন, বিপদ মুক্ত করে দেন, ঋণ মুক্ত করে দেন আল্লাহ। আপনি সকল ক্ষমতার মালিক। আপনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই। আপনি সকল বিপদ আপদ দূর করে দেন আল্লাহ। আমার অনেকগুলি বোন আল্লাহ, তাদের মেয়েদের একটু বয়স হয়ে গেছে আল্লাহ। ৩০ এর পরে যখন হয়ে গেছে তাদের একটু পেরেশানির মধ্যে আছে আল্লাহ, তাদের আশা পূর্ণ করে দেন, আমিন। আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম। হয়তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্র ভালো আসছে। আমি পাত্রী আহ্বান করছি। পাত্র-পাত্রী ২ টাই আসছে। সবসময় মনে রাখতে হবে আমরা ভালো কাজের সাথে সবাই থাকবো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো। আলহামদুলিল্লাহ সবাই মিলেই আমরা ইনশাআল্লাহ ভালো থাকবো। এটাই হোক সবার জন্য চাওয়া। উনি হচ্ছে পিএইচডি করা আমেরিকা থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ওনার বয়সটা ৩৮, হাইট ৫ ফিট ১০। উনি ডক্টরেট করা। তো উনি এখন বাংলাদেশে একটা ইউনিভার্সিটির হেড আছে। এইমাত্র আমাকে দিল ছবি বায়োডাটা। তো উনি চাচ্ছিল যে ওনার একটা নামমাত্র একটা ডিভোর্স আছে। তো উনি চাচ্ছে একটা ভালো একটা মেয়ে, হয়তো একটু ধার্মিক এবং একটু ওনারাও একটু ধার্মিক পরিবার। ছেলেও হ্যান্ডসাম, বাড়ি-গাড়ি সবকিছু আছে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন এইমাত্র তার ওনার ছেলে হচ্ছে ৬ ফিট লম্বা, পাতলা স্লিম। ছেলে হচ্ছে ওখান অ্যাডভোকেট। তো একটা ইয়েতে আছে, একজনের সাথে আছে এবং নিজস্ব ফ্ল্যাট আছে। তারপরে বাবা-মা দুজনেই সরকারি চাকরি করেন। খুব ভালো ফ্যামিলি। তো উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, একটু লম্বা মেয়ে চাচ্ছে, কারণ ওনার ছেলে ৬ ফিট। তো ঢাকায় বাড়ি-টাড়ি আছে, এস্টাবলিশ ওর জন্য। আরেকটা ভাই ওনার ছেলে হচ্ছে জার্মান থেকে পড়াশোনা করে আসছে। ওর 96 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ১০। ওর একটা নামমাত্র ডিভোর্স আছে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা ভাই উনি আমেরিকার সিটিজেন, সপরিবারে উনি সচিব ছিলেন। ওনার ছেলে ৮৮ তে জন্ম, ৫ ফিট ১০ লম্বা। ও হচ্ছে নিউ ইয়র্কে আছে। তো উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, তবে একটু এখন দেখতেছি যে একটু আমেরিকা থাকা হলেই তার জন্য ভালো হয়। এমনি ধানমন্ডিতে বাড়ি-টাড়ি আছে, খুব ভালো পজিশন। আম আরেকটা ভাই ওনারা হচ্ছে সপরিবারে অস্ট্রেলিয়ার সিটিজেন, ছেলে 99 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ১০। ওখানে অনেক বড় বিমানের ইঞ্জিনিয়ার। তো ওরা এই এটা এপ্রিলে আসতেছে। তো ওরা দ্রুত গতিতে একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। বাংলাদেশ থেকে মেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ লিখে দেই। আল্লাহ, একটা সুখবর পেলাম। আলহামদুলিল্লাহ লিখে দিলাম আল্লাহ।
তো আমি বেশ কিছু ভালো, ভালো ছেলে, আরেকটা ছেলে সরকারি চাকরি করে, অনেকে শুধু সরকারি চাকরিজীবী ছেলে চায়। তো এই ছেলেটা একটা সরকারি চাকরিজীবী ছেলের কালকে আসছিল ওরা আমাদের অফিসে। ভালো ছেলেটা, খুবই ভদ্র ছেলে। আমি একটু দেখে বলি। অ্যা সিভিটা দেখে বলতে হবে। এটা ছবি পাঠাইছে। হ্যাঁ, ছবিটা অনেকে আমার বোনরা তো কিন্তু অনেক তাদের মেয়েদের জন্য হচ্ছে সরকারি চাকরিজীবী ছেলে চায়। আসলে সরকারি চাকরিজীবী বেশ কয়েকটা ছেলেই এখন আসছে। কিন্তু ওই যে একটু আপনাদের একটু বলে নেই, এটা হচ্ছে এমএসসি ঢাকা ইউনিভার্সিটি থেকে করছে। সে 95 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। তো নিজের ফ্ল্যাট আছে, প্রতিষ্ঠিত ছেলে। তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, যারা একটু ভদ্র ফ্যামিলি, সব মিলাই। সবাই তো চাওয়ার তো আর মানুষের শেষ থাকে না। তারপরে পেতে হয় আল্লাহর কাছে চেয়ে। আল্লাহই সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ ছাড়া অগণিত বাজেট, মনের আশা সবকিছু পূরণ করবে আল্লাহ, কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে। তো আরেকটা ছেলে, ও হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক। আ নিজস্ব ব্যাম প্রায় ১৫-২০ তালা মতো টাওয়ার আছে। ওর বয়সও ৪০ হয়ে গেছে। ৫ ফিট ৮ লম্বা। একদম হ্যান্ডসাম নায়কের মতো। তো ও ছিল বিদেশে, এখন দেশে চলে আসছে। ওর একটা শর্ট ডিভোর্স আছে। কিন্তু ওরা তো গ্রুপ অফ কোম্পানির মালিক, ওরা আবার চাচ্ছে শিল্পপতির মেয়ে। অনেকে আছে না একটু ডিভোর্স-টিভোর্স শিল্পপতি, তারা একটু যোগাযোগ করলে ভালো হয়। কারণ তার স্ট্যাটাস ছাড়া তারা ইয়ে করবে না। তো আরো মেয়েটি আসতেছে, আমি আপনাদের মাঝে আসবো। সবসময় মনে রাখবেন, আমরা আপনাদের আপনজন। আপনজন হয়ে যেটা মানে অনেকেই ফোন করে বলে যে, "আপা এটা নেন।" আমি বলছি, "আচ্ছা, আপনাদের সারা জীবনের জন্য আপনারা মানুষ নেন। আর আমাদেরকে একবারই দিবেন। অথচ আমাদের সময় আপনারা একটা ড্রেসের দামও দিতে চান না। এখন মার্কেটে গেলেই বোঝা যায় যে মানুষের অর্থের কি যে প্রয়োজন। কত আশা, কত স্বপ্ন। অনেক সময় দেখি হয়তো গরিব, অসহায় মানুষ, মধ্যবিত্ত যারা আমাদের মতো আছে, চাওয়ার তো মানুষের শেষ থাকে না। কিন্তু এই যে এই একটা বৈষম্য, এই বৈষম্যগুলি দেখলেই কষ্ট লাগে। বৈষম্য দূর হবে কিভাবে? যখন যারা ক্ষমতায় চলে আসে তখনই তাদের রূপ একই ধারণ করে। আমার তখন চোখের পানি পড়ে যে একটা মানুষ তার ক্ষমতায় বসে আরেকটা মানুষ গেল, তাকে তারা একটা হয়তো তার একটা সুপারিশ, তার একটা ফোনে একটা মানুষের জীবন জীবিকা নির্বাহ হবে, তার একটা ভালো হবে। যারা ক্ষমতার আগে এত কিছু মানুষকে স্বপ্ন দেখায়, ক্ষমতা যাওয়ার পরে বলে আমার আত্মীয়স্বজন, আমার কোনো কেউ না, আমার কিছুই না। আত্মীয় সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। এবং আপনার ভোটার, সে আপনাকে, আমি একটা জাস্ট একটু উদাহরণ দিই, কারণ আমরা তো সাধারণ আমাদের এই সামাজিক কর্মকাণ্ডের কারণে অনেক মানুষই আসে যে, "আপা, একটা মন্ত্রী থেকে একটা সুপারিশ এনে দেন", বা আমি কিন্তু কোনো দিকে তাকাই না যে আল্লাহ এই সুপারিশটা আনলে যদি তার একটা কল্যাণ হয়, তার মনের ভিতরে তো একটা থাকবে। যেমন আমি এই যে আলহামদুলিল্লাহ বিয়ে-শাদী হচ্ছে, আমি কখনোই পাওয়ার্ড করি না, আমি কাউকে বলিও না। কিন্তু এটা তো আল্লাহ দেখতেছে। আমরা আল্লাহর খুশির জন্য করি। হ্যাঁ, এই প্ল্যাটফর্ম এগুলি পরিচালনার জন্য আপনার অর্থ লাগবে। অর্থশূন্য মানুষ তো মানুষের কল্যাণে আসবে না। তো একজনে বলছিলাম যে, "ঠিক আছে যাই।" গেলাম, রাত্রে ১২টা পর্যন্ত বসে রইলাম। সেই আগের রূপই সব। তো এই যে মানুষের বদদোয়াটা কিন্তু হঠাৎ করে লেগে যায় না। যখন আপনি দেখবেন আপনি ভোটের মাধ্যমে আপনি বিজয়ী করেছেন, আপনার নিজের একটা কনফিডেন্স, আমি একটা ভোটের কারণেও কিন্তু একটা মানুষ বিজয়ী হতে পারে নাই। হয়তো আমার ভোটটার কারণে আপনারা বিজয়ী হয়েছেন। কিন্তু আপনাদের কাছে গেলে তখন আপনারা বলেন সব আগের মতোই এবং ব্যবহারগুলি আগের মতো, তখন চোখের পানি পড়ে। আস্তে, আস্তে এই ক্ষোভগুলি জন্মাইতে আল্লাহর গজব পড়ে যায়। তাই যে যখন যেই ক্ষমতায় যাবেন, আপনি মন খুলে মানুষের কল্যাণে কাজ করবেন। আপনি কে কি বলল না বলল, না আপনি মানুষের কল্যাণ করেন। এখানে তো কোনো আল্লাহ বলছে ক্ষমতা দিয়ে আল্লাহ দেখে। কিন্তু ক্ষমতা পেয়ে মানুষ উৎফুল্ল আর অহংকারী হয়ে যায়। আপনার আমাদের বিজয়ী কি আমাদের ভোটেই কিন্তু আপনারা এই গর্জিয়াস লাইফটা ডিল করতেছেন। অথচ এই গর্জিয়াস লাইফটা কার কারণে পাচ্ছেন? তাদেরকেই ভুলে যান। তাদেরকেই অস্বীকার করেন। গেটেও ঢুকতে দেন না। এটা অনেক কষ্ট লাগে আরকি। তো আমি জাস্ট এমনি বললাম, কারণ আমি কিন্তু এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যারা আগে, এখন যারা বলে যে ফ্যাসিস্ট সরকার, তাদের সময় অনেকের কাছে গেছি। হায় আল্লাহ! তাদের কাছ থেকে তখন মনের ভিতরে তখন যে আল্লাহ,
যার দ্বারা মানবতার কল্যাণ হয় না, আল্লাহ তাকে আপনি ক্ষমতা দান করবেন না, এটাই সবসময় বলি। তো আমি বলবো যে কোনো সাধারণ মানুষ যাবে আপনার কাছে, আপনার কাছে আমার কাছে কেন আসবে আমি যদি মানুষের কল্যাণই না করতে পারি? এই যে আমার কাছে আসে, আমি যতটা পারি মানুষকে দিতে চাই। কিন্তু তারা তো সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধাটা এই ভোটারদের কারণে পেয়েছে। তাদের কোনো কৃতজ্ঞতা থাকবে না? তারা কেন অস্বীকার করবে যে আমাদের কেউ না তদবিরে আসবে না, করুক, সেটা তদবির না। একটা মানুষের কল্যাণ করা, এটা কখনো খারাপ কোনো কিছু হতে পারে না। তো এই দৃষ্টিগুলি আমি বলব, যারাই এখন ক্ষমতা আছেন আপনারা মানুষের প্রতি মায়াশীল হবেন। মানুষের কারণেই আজকে আপনারা আল্লাহ কোথায় নিয়েছে। তো মানুষের দোয়া নিতে হয়, মানুষের বদদোয়া কিন্তু একদিনে সফল হয় না। আমি তো প্রত্যেকটা সময় আমি দেখতেছি আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। যারা আমাকে কষ্ট দিচ্ছে আমি আমার আল্লাহর ঘরের সামনে যেয়ে তারা পরবর্তীতে তারা অনুতপ্ত হয়। তো এই কারো প্রতি যাতে ক্ষোভ না থাকে, মানুষের প্রতি যাতে দোয়া আসে, দোয়াটা আসে একমাত্র আমি দেখলাম মানুষের কল্যাণের জন্য। আপনি মানুষকে একটা হেল্প করবেন, সেই হেল্পটাই কিন্তু সারা জীবনের জন্য দোয়া হয়ে থাকবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আবার কি হ্যালো, জি কে বলছেন? একটু ম্যারেজ মিডিয়া পোস্ট করতেছিলাম, এটা জি জি আপা, বনশ্রীতে না? বনশ্রীতে আপা, বনশ্রীতে। আচ্ছা, আমি তো হিজাবের দোকানের পাশে, আপনি